আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। দেশ এবং প্রবাসে যারা এই মুহূর্তে এই খালি আসমানের ভিডিও দেখছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। খোলা আসমানের নিচে কিন্তু আকরাম ভাই থাকার কোনো জায়গা নেই, এই তো বিষয়টা আকরাম ভাই। পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম চলছে আজকে এবং একদম দুপুরের পরে কিন্তু প্রায় আকরাম ভাইয়ের দোকানে এবং মাংস কাটাকাটি করছেন। আকরাম ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আকরাম ভাই? ভালো আছি, সুস্থ আছি। আল্লাহর নাম নিচ্ছেন ভালো করে? আল্লাহর নাম নিতে আসি। বাহ বাহ বাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। গরু কতগুলা গেল আজকে আকরাম ভাই? তিনটা গরু, তিনটা। শনিবারের দিন। ইয়েস। আজকে আমি ভাই একটা হযরতপুর হাটে গেছিলাম, হ্যাঁ। তো অভিজ্ঞতা বলবো আপনাকে। আপনাকে আমি শেয়ার করতেছি আকরাম ভাই। এখানে আমাদের নাসিম ভাই গলির ভিতরে কিছু একটা কার্যক্রম চালাচ্ছেন। আরে বাবা রে বাবা, নাসিম ভাই কি হচ্ছে এখানে? এই যে গরুর ঠ্যাংটা পুরাইতেছে। গরুর ঠ্যাং পুরাচ্ছেন? হ্যাঁ, গরুর ঠ্যাং পুরাচ্ছে। এটা আবার সাফা করতে, এটার ভিতরে সময় দিতে হবে। সাথে সাথে যদি ছাইরা যদি চলে যাব তাহলে ভেজাল হয়ে যাবে। মানে এটা কি এমন একটা কাজ হবে না। আপনার অর্ডার আছে ভাই? হ্যাঁ, এটা আমার অর্ডার। আচ্ছা, মানে কাস্টমার কি হিসাবে চায়? একদম পুরো টুরে রেডি করে দিবেন? না না, এটা আবার এটার ভিতরে কাজ আছে। তো এই যে দাঁড়ায় দেখতেছি, আবার একটু বেশি হয়ে গেলে এই যে ফাটা চালু হয়ে গেছে না, জি, এটা নষ্ট হয়ে যাবে। এটা যে পারে জি সে বুঝবে, আর যে পারে না তার থেকে মনে করেন এই কাজটা হবে না। কতক্ষণ লাগে নাসিম ভাই? এই যে ঘন্টাখানিক হয়ে গেছে আমি এখানে দাঁড়ায় রয়েছি। এই 1 ঘন্টা? 1 ঘন্টা হয়ে গেছে। 4 পায়ের পারিশ্রমিক 200 টাকা। এই বাবা। যে আপনাকে দেখাচ্ছি, এদিকে আসুন। এখন এই খান সাহেব চলে নিয়ে গেল খান সাহেব। খান সাহেব। ওইখানে কিন্তু সাজানো হচ্ছে কিছু জিনিসপত্র। খান সাহেব আসসালামু আলাইকুম। এই যে দেখেন, এই যে একটু বেশি হয়ে গেছে এটা, ঠিক আছে? জি। এটা ফাইটে গেছে কিন্তু। জি। এটা এরকম যদি বেশি হয়ে যায় তাহলে এটা পুরাটা নষ্ট হয়ে যাবে। এটা কিন্তু এখন পুরাইছি, এখন আবার ফিনিশিং বাকি আছে। এই ফিনিশিংটা পুরো উপরে দিয়ে ছুলতে হইব। তাই? একবারে ফকফক আর সাদা হয়ে যাবে দুধের মতন। মানে ওইটাও এটা হলো আপনার পুরায়া। জি। আর আরেকটা আছে গরম পানি দিয়ে সিদ্ধ করা যায়। জি, ওটার ভিতরে সময় দিতে হয়। ওটার ভিতরে আবার বেশি সময় দিতে হয়। ওটার ওটার মধ্যে না? ভিতরে আবার মনে করেন 2 ঘন্টা 2.5 ঘন্টা চাচা সময় দিতে হয়। 2-2.5 ঘন্টা সময় দিতে হয়। ওইটা আর কতক্ষণ লাগবে নাসিম ভাই? ওটা আরো 10 মিনিট লাগবে। 10 মিনিট। তাই? হ্যাঁ, বাজারে। আসসালামু আলাইকুম। বাজারে আমার দোকান ছিল কিনা? অনেক পুরান। অনেক পুরনো না? পেট পুরান হয়ে গেছে না বাবা? হ্যাঁ। এই চা খাইতে। কোন জায়গা? নাসিম ভাই আপনার ওইটা আর কতক্ষণ লাগবে? ভাই 10টা মিনিট তো লাগবে। এখন দেখছেন ওখানে আরো মেলা কাজ বাকি রয়েছে। তো একটা সাইড হইছে কিভাবে পুরাইতে হয় দেখেন। আচ্ছা, একটা পায়ে আমরা একটু দেখতে চাই একদম, যেহেতু ওইটাকে উনি পোড়াচ্ছেন। এই যে পুরা দিলাম। মানে এই সেটটা 10টা মিনিট লাগবে। এই যে পুড়ছে না, জি মানে এটা মনে করেন চাইছে আমার ফালা দিতে হবে। যদি এই চাচাটা যদি না দেয় জি, তাহলে এই যে পশমটা আমার বোঝা যাইব না এটা হইছে কি হয় নাই। এটা যে কাজ করে সে বুঝবে ভাই, বুঝছেন? নাসিম ভাই এটা কি যে কেউ আপনার কাছে অর্ডার দিতে পারে? আলহামদুলিল্লাহ, যে কোনো লোক অর্ডার দিলে একদিন পর পাবে, সাথে একদিন সাথে আর পর পাবে না? না। হ্যাঁ, এটা কি ওই যে ভাই চামড়াটা পুড়ে যাবে, স্কিনটা মানে চামড়াটা? স্কিনটা থাকবে কিন্তু পশমগুলো পুড়ে যাবে। পশমের পুরার পর আবার আরেকটা যে মনে করে স্কিন থাকে উপরে, ওটা চাইচা ফালা দিতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এমনি যদি পুরা ধুয়া যদি কাইটা যদি করে না তাহলে ওটা কি খাইতে পারবে না, পুরো পশম থাইকেই যাবে। দর্শক আপনারা কিন্তু এই যে পোড়ানোর যে পদ্ধতি, এটা কিন্তু নাসিম ভাই করেন এখানে। তো যদি কারো মনে হয় যে এই সিস্টেমে আপনারা পায়ে নিবেন, আর এটা মনে করেন যেহেতু এটা- শীতের টাইমে একটু জি। বেশি টানে। টানে? হ্যাঁ, শীতের টাইমে এটা তো কষ্টের কাজ, আপনি দাঁড়ায় আছেন চুলার পারে একদম। এই দাঁড়াতেছি মানে 1 ঘন্টার উপরে হয়ে গেছে এই তাই না? করতে গেলে। হ্যাঁ, আচ্ছা, এটা 200 যদি টাকা একটু- 200 টাকা চার্জ। হ্যাঁ, এটা এদিক ওদিক হইলে মনে করেন জিনিসটা নষ্ট হয়ে যাবে। পায়ার কি কোনো সাইজ আছে ভাই, যে বড় না, হলে না, একটু না, দাম, না। ছোট হলে? মানে মোটামুটি 200 টাকা 200 স্ট্যান্ডার্ড। টাকা extra। আচ্ছা আচ্ছা, এটা যখন ওই প্রক্রিয়াটাতে আসবে তখন আমরা একটু আমাদের নাসিম ভাই দেখাবেন। এটার খুঁড়াটা তো ভাই ফেলতে হবে না বাড়ি দিয়ে নাকি না? হ্যাঁ, খুঁড়ে যখন ফেলবো আপনাকে আমি ডাক আচ্ছা দিব। আচ্ছা, ধন্যবাদ ভাই। আরো এইভাবে আরো পুড়তে থাকবে? হ্যাঁ, এখন আরো পূর্বে এই যে এখানে এদিক বাকি রয়েছে তো। ও, এই যে এটা 10 মিনিটের পুরো- উপরে চলে যাবে। ও। তারপরে তো আমি আপনাকে বলছি যে 10টা মিনিট। এই যে এখন এখানে দাঁড়া আমাকে সব পুরাইতে হইব। প্রত্যেকটা পার্ট পুড়বে, চামড়াটা? প্রত্যেকটা পাটের চামড়াটা। আচ্ছা আচ্ছা। এই স্যার হয়ে যায়। এই যে স্যার হয়ে যায় ভাইয়া। শায়রি ভাইয়া আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? এই যে স্যার হয়ে যায়। আমাদের শায়রি ভাইয়া চলে আসছে। শায়রি হবে শায়রি। এই গরু কাটালে এক ভাই, 2 ভাই উত্তরে দিয়েছে। জি, 2 ভাই বলে 10 কিলো করে নিলাম। আছে কাটে দিন। বুঝছেন অলরেডি। ওইটার জন্য গরু ফালাই দিলেন? গানের দোষ নিয়ে গেছে। আরে একটার সময়? গরুটা ফেলাইছে, আজান দিতে আর গরুটা ফেলাইছে। আল্লাহ, কাটি জায়গা তো বড় জায়গা।
কাট জায়গা তো বাট জায়গা। कहाँ का सीन दे रहा है बाजी? বাহ বাহ कहाँ बड़ा বাহ। है? তো যাই হোক, একটা গরু কিন্তু দুপুরের পরেই 10 কেজি মাংসের জন্য ফেলে দিলেন নাকি? बाबू की खबर है? ভাই ফ্রিজ তো মাসাল্লাহ ভালো আছে। हाँ, হ্যাঁ সব কিছু ভালো চলতেছে। আর পুরান জিনিস বাকি আল্লাহ ভরসা। लगी अल्लाह पता है। হ্যাঁ এমনি সব কিছু ভালো আছে। हाँ, কারণ সব কিছু ভালো আছে চলবো। আর আপনার ভাগ্যের উপর নির্ভরশীল। আপনি আনলেন দেখা গেছে যে নষ্ট হলে কিছু করার নেই। দিলেই ভালো আছে। जी जी जी। আর মেশিনটা তো শব্দ করে। ওই কম্পিউটার চলে তো শব্দ করে। हाँ, এটা কোনো সমস্যা নেই। আজকে ওনাদের পরিষ্কার কার্যক্রম চলছে এবং এখানে সিনার একটা পিস নামিয়ে নিয়েছেন আমাদের মুকিম উস্তাদ। মুকিম উস্তাদের হাতের লোভনীয় কাটিং। हाँ जान जाएगा। বাহ মুকিম উস্তাদ। মুকিম ভাই কয়টা করে হাতে নেন এক এক জায়গাতে? একটা করে একটাই নাকি? এক সাটনা করে একটাই? भाई इसे पहले भाई যাই হোক, ধন্যবাদ। এই যে আমাদের শায়রি ভাইকে পেয়ে গেছি। আকরাম ভাই আমার জি। বড় ভাই আর কি, খুব ভালো মানুষ। জি, शायरी बोलबो ওনার জন্য আর কি, ডেডিকেট করার জন্য নাকি। ডেডিকেটেড টু আকরাম ভাই। जी 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 उनसे उम्मीद है और मौत पर भी एतबार है, उनसे उम्मीद है और मौत पर भी एतबार है, देखते हैं पहले कौन आता है, हमें तो दोनों का इंतज़ार है। ये अल्लाह पाक देखते हैं। বাহ, চমৎকার চমৎকার। আর একটু होगा ना गा, हाँ हर कर होते जाओ होते जाओ। ना दिल होता ना दिल रोता, ना दिल से दिल जुदा होता, বাহ ना आप इतने खूबसूरत होते, ना दिल आप पर फिदा होता। वाह वाह वाह, क्या बात है। सुभान अल्लाह, क्या बात है, क्या बात है। पसंद होने से बस सीधा हो जाएगा दिल। बात समझे बात तो पसंद तो हले मन लेके जाবে মন মন লেগে লেগে যাবে। যাবে। হয়ে গেল। क्या शायरी, क्या शायरी है। যাই হোক, আপনাকে ধন্যবাদ। শায়রি শোনালেন এই গরমের মধ্যে দুপুরে। আমাদের নাসিম ভাইয়ের কার্যক্রম কত দূর নাসিম ভাই? জি ভাইয়া, থ্যাংক ইউ। আরো বাকি আছে? এই যে এখন এই যে এই সাইডটা বাকি আছে, এই যে কাঁচা রয়েছে, এই যে কাঁচা রয়েছে, পুরোটাই কালো হবে না? পুরোটা কালো হবে। বাবা রে বাবা, একটা পায়ের জন্য তো তাহলে মোটামুটি 15-20 মিনিট লাগে একটা পায়ের জন্য। 15-20 মিনিট। কাটিং হচ্ছে। जो होगा वो अल्लाह मालिक। একজন দেখি স্যার मिस्त्री जब देख ली कोई बात नहीं। मिस्त्री देखी तो मिस्त्री कॉम्पिटिशन का आवाज रहता है घान का रहता है। मिस्त्री तो आवाज ठीक है, आवाज में मोबाइल ज्यादा कम है। नहीं नहीं हैं नहीं नहीं कम नहीं होगा। ওটা আবার কোনো দিন মেশিন কেন সব গুলো আছে। लगता है लड़का में जरा बिजली कर देंगे हां ले रख देंगे, बाकी काम है। क्या बोला? ना दिल होता ना दिमाग होता ना खूबसूरती ना तू होता। आता, ना नहीं आता। ना तू बर्बाद होता ना मैं बर्बाद होता। खूबसूरत, खूबसूरत खूबसूरत মানে সুন্দর। सुंदर হুম। चर्चा थोड़ा यार बच्चा पी गया, हम थोड़ी खा रहे हैं। आजान हो गया। আজান হচ্ছে, ভিডিওটা বন্ধ করি, পরে কথা বলছি। হ্যাঁ ভাই কাটলে এগুলো করে মানে গোস্তের সাথে হাতি রাখেন। আপনার ভাইয়ের কাটিং তো ভালো থাকবোই, আর আমাদের কাটিংটাই খারাপ। আসলে কথা হলো যে হাতি যেন গোস্ত খায়। আমাদের এই কাটিংটা খারাপ, বুঝছেন? আমরা হইলাম ফিটপাট সদরঘাট। আরেক ভাই কাস্টমার ফোন দিয়েছিল ভাই মাংস আছে আসতে এই আসতে দেন কালকের ওই নাম্বারটা কার? এটা প্রায় কয় ছটার পরে আসে দেখছিলেন। এটা কালকে আসতে চাই। ট্রাই করে ওটা এর আগেও তো আপনি জানেন যে লোক যাচ্ছে কবে জানি কিছু পরে কোথা ওদের মনে তারা ওদের আসলে গেল না ওদের আসলে এই গুটি কাটি দিয়া হ্যাঁ ये खाना ठीक लाया लाया ওই বাংলা চমৎকার চমৎকার মুকিম ভাই। পানি ছাড়া একবারে পানি ছাড়া এটা একটা
একটা হয়ে যাওয়া আছে দেখে পাই যাবে পাহাড় ব্যবসা থাকে না। একটা দিকে যাওয়া আছে দেখে একটা আদানের সময় খরচা পাইলে আসসালামু আলাইকুম খালাম্মা। 600 গ্রাম আছে হ্যাঁ 600 গ্রাম 300 টাকা এটা দিয়ে কত হবে মামুন বলে কি খাবে মামুন খাবা ভাবি আছেন 350 না না ওটা তো দাম না চারটা গেলা গাড়ি যায় চারটা দাম না গেলা। পরে 300 খাই লাও না খাবো না। ওই বড় ভাই এটা 300 এটা তো 50 300 টাকা গোলা গাছ দিছে ও খালি কি বলেন আপনি? ছোট ভাই বড় ভাই বড় ভাই ওয়ালাইকুম সালাম ভাই, কেমন আছেন? দর্শক সেই আমাদের বড় ভাই বানাইলেন বাবা তাই বলছি। দেখুন খুব প্রক্রিয়াটা দেখাচ্ছি আপনাদেরকে। হয়ে গেল, হয়ে গেল, একদম গরম ধোয়া বেরোচ্ছে। গরম ধোয়া বেরোচ্ছে। বাবা রে বাবা, ধোয়া তো বেরোচ্ছে ভাই। এটা ধরা যাবে না? হ্যাঁ, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। আরে বাহ, এটা গরম গরম বাড়ি করতে হবে ভাই, ঠান্ডা হয়ে গেলে পরে আবার বাড়ি হবে না। এটা কি এখন আর কোনো কাজ আছে? হ্যাঁ, এখন কাজ আছে না? কি কাজ? খুলতে হইব। মানে ছুলবেন? হ্যাঁ, এটার এই পরিষ্কার করতে হইব। দেখি আমরা একটু দেখাইতে পারবো এখন? না, এখন এই জায়গা হবে না। ওইটা আপনি বাসায় নিয়ে করবেন? এটা আমার একটা বাসায় করতে হবে। মানে এটার পিছনে আরো শ্রম আছে? হ্যাঁ, আরো আছে। বাবা রে বাবা, বাবা রে বাবা, টাকা দিবে কি আমাকে এমনি দিবে? বাবা রে বাবা, এটার পিছনে বলছেন যে আরো শ্রম আছে। এটা চাকু দিয়ে বসে বসে ছুলাবেন তাই তো ভাই? হ্যাঁ, মানে এটার ভিতরে আরো ঘন্টাখানিক লাগবে। আরো ঘন্টাখানেক লাগবে। তাহলে মোট কয় ঘন্টার কাজ এই চারটা পা? মনে করেন আপনার 3 ঘন্টার কাজ। 3 ঘন্টার কাজ। বাহ, চমৎকার। চমৎকার কিছু মাংস কিন্তু এখানে ঝুলিয়ে রাখা হয়েছে আমাদের সেই আকরাম ভাইয়ের দোকানে, এবং দেখতে পাচ্ছেন কাল্লু মামারটা যে আছে, কাল্লু মামারটা মানে ঘন্টাখানিক আমাকে ওই যে বিশ্ববিদ্যালয়ে নিয়েছিলাম না জি মাটি অনুপুজিয়া 89 হ্যাঁ বললাম না তুমি নাই চর্বি নাই। জি 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 জি, ওইটা কতটুকু হয়েছিল আকরাম ভাই? আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম। আছে আছে, ওকে ইনশাআল্লাহ। এই মাত্র রিক্সা তো নিয়ে গেল অল্প ছিল চুট দিয়ে সামনে রাখতেছি একটু গরম যাচ্ছে तो हमारा पुराना है ऐसा लग रहा है কিছুটা কাটিং আপনাদেরকে দেখাতে চাচ্ছি আকরাম ভাইয়ের। পুরো বাংলা দেখেন না ভাই উনি নেতা উনি হযরতপুর গেল অনলাইনে তো দেখি হযরতপুরে তো মালের দাম বেশি এটা এগুলো করতে গেছে এটা গাবতলি আসলে এটা দেখছেন আপনারা এই 89 ঠিক ছিল লালটা দাড়ি কালো মানুষ দাড়ি লাল গরুটা ওজন হয় না মিছিলিং 6 কেজি 6 কেজি কম 6 কেজি আর যেগুলো দুজন তো ভালো করে একটাতে লাভ হবে একটাতে তিনটা গুরুতে একটাতে লাভ আছে লস আছে নেপালেতে পোষাইলে হবে আরে সুদা করে আচ্ছা দেখি খারাপ এটা মনে ভিতরে একটু ঝামেলা ছিল কি একটু খোলা ছিল না মুলা নাই গরুর দাম বাড়ছে তো দাম নেই চাপা চুপা পিড়া পারেন নাই আর দেখলাম চুরি কম যাক আল্লাহ মালিক 10 কেজি আয় 10 কেজি আমার নজর লাগতেছিল কি করব একটা আইডিয়া আছে না তো কম বেশি হয়ে যাবে মাংসের কাটিংটা পাশ থেকে দেখাতে চাই আপনাদেরকে। ডক্টর মেহমান আসবে তো কালকে এইজন্য ভালো বললাম না ওই সময় জবাব দিলাম যে এই তো ফোন দিলাম যে আমরা আসেন জবাব দিয়ে দেব ভাই আসছে হ্যাঁ ওনার জন্যই গরু জবাই হলো? আমরা জানি এক ভাই 10 কেজি বলছিল ও আচ্ছা আচ্ছা, আটি ছাড়া গরু 10 কেজি উনি জন্য উনি আসছিল বুঝছেন নাজিম ভাই বিয়ে করাইতেছেন না কেন আপনারা ও ওই সময় আপনি আমাকে ফোন দিছিলেন? ওই সময় ফোন দিলাম আরে এই নিয়ে গেছে এটা চুঙ্গি গায়ে চুঙ্গি দাও ওই ভাই, আপনারা তো আমার এমন অপমান করতেছেন ভাই। নাই দিতে নাই অপমান না, আপনার এই বিয়ের জন্য কথাবার্তা বলা হচ্ছে, হয়ে যাবে ইনশাআল্লাহ। বিয়ের কার্ড এরকম সাজাবো বুঝছেন ভাই জি বিয়ের কার্ডে এরকম বানাবো এরকম? হ্যাঁ এরকম বানাবো ঠিক আছে এই দেখ এই চান মাজন দিয়েছে
আজকে শুক্রবার তো খলিল ভাই জি, আর শনিবার চান মহাজনে বাহ 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 বাহ, চমৎকার। শুধু দাওয়াত পড়ছে? হাটে যে দেখা জি জি জি, কারণ বাজার। খালি দাওয়াতই পড়তেছে। কারণ বাজার। করণ বাজা ওনার আসসালামু রাতে আলাইকুম, ভালো আছেন? ওনার দিনে আল্লাহ জানে হলে তো অনেক কষ্ট হয়ে যায় ওনার রাতে। কি কি মাংস দিচ্ছেন আকরাম ভাই এখানে, কত কেজি? खलील भाई बोलेगा साला जो मुंह में आशा बोलते रहता है पैडा की जो रखते पारी ना भाई হুম, सामने रान জি, आ दिला मना के छूट दिला बेटा जन पर देन 26 है ना 26 मिला दिला भाई देखिए दे दो বলে দিব না বলে দিব সমস্যা নেই এই যেটা নলি আছে ছোট নলি আছে এই আইডিয়া আচ্ছা সমস্যা নেই বহুত ভালো লাগে সমস্যা নেই হাড়ি যদর দিছো নাকি বহুত ভালো লাগে আচ্ছা, না বহুত ভালো লাগে অরিজিনাল দেশি গরু আছে বহুত ভালো লাগে আমি তো ভালো ভালো মালিক আছি ভাই কইলা বললাম না ওই কইলা মগজ ছিল কইলা ফ্যাক্টর দিকে ছিল হ্যাঁ এটা দিচ্ছি আপনাকে চুড়ের মাংস হ্যাঁ হ্যাঁ চুড়ের এই চুড় ধরে আমি টাইট দেখলাম যা হয়ে যেতে পারে কিন্তু মিসফিল্ডিং দিল 6 কেজি। এখন মালের দাম হবে দামের দাম ঠিক আছে ভাই আসবেন রোজ ভালো হলে একটু ভিড় থাকলে একটু খারাপ না দিন আমি বাইকে দেবো হ্যাঁ ইনশাল্লাহ হ্যাঁ ভাই প্যাকেটে ইনশাল্লাহ আপনি আসেন, এই গোছ আপনি খাবেন এই গোছ আমি খাবো। শাকিল ভাই এটা হলো আপনার চুটের মাংস না ভাই? মুখে দিলেই মুখ হচ্ছে মজা 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 মজা, স্লিপিং স্লিপিং। স্লিপিং করেগা যাই হোক, দিলে স্লিপিং করেগা এখানে কিন্তু কিছু মাংস প্রসেস করা হচ্ছে भैया ऑर्डर জন্য। भैया कट जाएगा तो इंशाल्लाह बढ़ जाएगा अकरम का दुकान में কাট জায়গা তো বাট बढ़ জায়গা, जाएगा এটা হচ্ছে ডায়লগ না? মানে अकरम में दुकान काटते रहा हम वैसे है कल का আবার কালকে ওই 12:30 বাজে আপনি আইছেন না জি 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 জি, আল্লাহর রহমত ছিল 21-22 কেজি ছিল চলে গেছে, বাহ চমৎকার। ওই 300 টাকা 300 লো না 300 দেন হাঁটি দেন আরে হাঁটি দিন হাঁটি দিতে এই হাঁটি দিন না হার ছাড়া রেয়াজ দিয়ে দেওয়া হয়েছে না? নেওয়া এটা খাইতে পারবা ঠিক আছে রিকশাওয়ালা ভাই তো আমার রেয়াজ পালা গরু। बाबू थोड़ा रिवाज दो কাস্টমার ভাই বলে আসে না আল্লাহ পা 25 কিলো 30 কিলো ফুট করে পাঠায় দেয় আল্লাহ। ব্যবসা তো এরকমই, প্রত্যেকটা না করে আল্লাহ জানে প্রত্যেক করে না ব্যবসায়ীর দোকানে নিয়ে যায় আর কি। হ্যাঁ একবার না দুইবার তিনবার ও, কি করে হুট করে এসে নিয়ে যায়? এই সোজা পদের লোক আসে ও, যে পেজ করতে পারে এই উনারা হয়ে গেল আমি বুঝতে পারলাম নিজের কাস্টমার 10 কেজি ভাই লাগবেই আসেন চিনারান মিলে ঠিক আছে কাটে যান আসেন ওনার জন্য উনি আসার আগেই কাটে দিলেন। হ্যাঁ উনি দেখলো হারানো অনেক মজা করলো ও, আরেক ভাই আসলে উত্তরা থেকে উনি আবার 10 কেজি গোস হয়েছে মুরব্বী না আবার কি খাওয়াইছে মজো মজোর বোতল কই বোতলটা দেখা দেন মজো খাওয়া বেচারা গোস নিয়ে গেল বাহ, চীনা চীনা কোরেলি মিলা কোরেলি বেশি নিত আকরাম ভাইয়ের হাতে কিছু কাটিং হচ্ছে আজকে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আরেক ভাই তো ফোন দিয়েছিল আবার কি হোটেল তাজ হোটেল তাজ হোটেল। হ্যাঁ উনি ফোন দিয়েছিল মাংস নিয়ে
ও পরে তো আমি পেঁচালে যা না যা ভালো অনেক এটা লাগবে এটা লাগবে আমি দোকানদারি সময় কারিগর না করতে পারলে একজন জিনিসটা না দিতে পারলে বেকার বেকার সঠিক। তাই নাহলে গর্দনের ছবি পাঠাই দিতাম না গর্দন চিনা করে কীভাবে দেয় গর্দানের মাংসটা তো অনেক মজা, মানে হাটের সাথে। শুধু তৈরি করে তো জি 10-20 কেজি দিয়ে দিতে পারো পটল চাট 1400 সকালে হলো 600 তো 2000 এই এলা প্রতি দেখ ভাই তো সপ্তাহে মাসে 2 বার কিনে নেয় 2 সপ্তাহ নিয়ে গেছে এই যে সব পতাকা পুরিলি আর লেজ ও পুরিলি লেজ सब पताका लगा देंगे হ্যাঁ লাগা দেगा कौन भाई জি ভাই, लगा देंगे मेरे भीतर জি বাংলাদেশের পতাকা লাগিয়ে দিন। हां এই সাইকেলে গুলো দেই না আমরা এই যে ও শাকিল বিরিয়ানি 750 টাকা তাই না? 750 টাকা হ্যাঁ ও 800 হইলে 750 টাকা দিতে হবে মানে রেড করা। টাকা আছে অনেক টাকা টাকা আছে তাহলে এটা হচ্ছে কাচ্চির পিস কাটা হচ্ছে নাকি আকরাম ভাই? পাক্কি পাক্কি কাচ্ছিল আর বড় ও পাক্কি বলে এটা না, নতুন টার্ম। পাক্কি সিস্টেম পাক্কি system। পাক্কি সিস্টেম দিয়ে আরেকজন আছেন ভাই খুরমা খালি গোস নিতে 10 কেজি হ্যাঁ খুরমা হবে খুরমা আকরাম ভাই, আপনি তো সাধারণত দুপুরের সময় ব্যবসা বন্ধ করে দেন না, মানে হয়তো একটা দুইটার মধ্যে দোকান বন্ধ হয়ে যায়, ওই সময় একটা গরু সাহস করে ফালাইলেন, এটা আসলে এখন এখন করতে হবে বেচা কিনতে আসে না ও একটা যাবে একটা আসবে খাটনি হবে জ্বালা যন্ত্রণা সবই হবে সব হবে, থাকতে হবে। আমি দেখতে হবে, থাকতে হবে আমাকে আমিও করতে হবে। আমিও থাকতে হবে, দেখতে হবে। আপনি দেখবেন। ভাই একটা কথা ওই যে উনি আসছিল ওনার সামনে ওজন দিতে কি 104 কেজি গোস এই 10 কেজি গোস নিতে ও উনি উনি ভিডিওতে দেখছে नासिमेর ব্যাপারে কথা বলি ও, খুব মজা করছে তাই না? অনলাইনে ছাড়া দেন না নাসিবের বিয়ে হয়ে যাবে তো আরামে ও উনি ভিডিও করছেন? না, বললো আর কি। ও আচ্ছা, আপনার কথা বললো আপনার যদি ও ছাড়া দেন, আচ্ছা, উনি আমাকে চাইছিল মনে মনে। যাই হোক, ভাইকে মিস করলাম। ভাই আমি গিয়েছিলাম হজরতপুর হাটে, বেকার ঘোরাঘুরি। আজকে আমি আছি 7টা-8টার আগে 8টার আগে আসছেন আপনি? তো ইউজুয়ালি শনিবারে আসেন না। আসিলাম কিছু টেনশন ছিল না বলো টেনশনের কারণে চলে। কোনটা ভালো হয়েছে তো ও আর দিন হইতাছে না যা জায়গা দোকানে খাওয়া দাওয়া আর রাত্রে না খায়া ঘুমাইছে কড়া করা ঘুমাইছে। আয়া নাস্তা গেলাম নিয়ারি রুটি তারপরে নাই বাহ, নিহারি ভাইয়া খাচ্ছ খাসিকা নিহারি কোথায় বিক্রি হয় আকরাম ভাই? বলে পায়া কোথায় বিক্রি হয়? ওখানে ভালো ভালো। হ্যাঁ কি ওর নাম আছে মোহনা আকরাম ভাই, আপনার এই দোকানের মাথার মাংস দিয়ে কিন্তু ভাত খাওয়া হয়েছে। আমি কালে মাথা আমি এখন আবার মাথার মাংস দিয়ে ভাত খাবো। আমি গতকাল খাইছি, সত্যি কথা বলতে ভালো লাগছে। আমিও খাইছি তো। না এটা আমাদের আমাদের দোকানে তো মাথা আপনার দোকানের মাংস যায়, আমি এটার জন্য বলতেছি না, একদম সয়ের আপন গড। পরিষ্কার পরিচ্ছন্ন আমি হচ্ছে ওইটা খায়া আমি মানে আমার কাছে একটা টেস্ট লাগছে। সম্ভবত 100 বা 120 টাকা নিল না, এরকমই দাম মনে হয়। রুটি দিয়ে আরো ভালো লাগে রুটি পরোটা দিয়ে ভালো লাগে। এবং এই যে রেওয়াজ আছে না জি। মাথায় রেওয়াজ দিয়া দিই যেটা মানুষ হাতির চুরি ছাড়া রেওয়াজ শুরু করে না জি। এটা ওটার লগে সেটিং দিয়া দিই যা আর দাম একটু কম 400 টাকা কেজি। একটা ফোন আসছে। রেনোভেশনের কাজ চলছে আজকে আকরাম ভাইয়ের দোকানে। ভাই বাসের ব্যবসা শুরু করছেন নাকি আবার? না পয়সা লাগাইতে দিই ভাই হ্যাঁ, পর্দা লাগাচ্ছেন। যাই হোক, ভাই, আমি তো মাংস খাই না ভাই হ্যাঁ আমি তো দিলেন কেন খাইছেন? হ্যাঁ না মাংস খাই না শিওর? কি খাই মাথার মাংস খেয়ে ঘাম ছুটে গেছে। ভালো হয়েছে হ্যাঁ আলহামদুলিল্লাহ। ভালো হয়েছে না 100 টাকা করে রাখলো। 120 টাকা করছে না 20 টাকা হয়েছে না বা যে কোনো মানুষের 100 টাকা নেব সমস্যা গেছে আপনি তো করে দিলেন 100 টাকা করে। কত টাকা করে? 120 টাকা করে যায় কই, আমি একটা ভাত খাইলাম আর একটা মাংস নিলাম, 110 টাকা রাখলো।
এটা কি হয়েছে, বাঁশ নষ্ট হয়ে গেছে নাকি আকরাম ভাই? বাস ভেঙে গেছে। বাঁশ ভেঙে গেছে। যাই হোক, পর্দা ছিঁড়ে গেছে। আচ্ছা তো বড় আচ্ছা ঠিক আছে বড় দোকান দর্শক আজকে আমরা এই জায়গাটার থেকে বিদায় নিব। দেখা হবে নতুন কোনো পর্বে, নতুন কোনো এপিসোডে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার মঙ্গল কামনা করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।